আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের 3টি কর্মসূচি তিনি ঘোষণা করেছেন। দলের কর্মসূচি, দলীয় কর্মসূচি। তা সেই দলীয় কর্মসূচির আজ থেকে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। উন্নয়নের রথ নামক একটি কর্মসূচি, টোটোতে ট্যাবলো সাজিয়ে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি দিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আজ 15 বছর হতে চলছে শাসন ক্ষমতায় মামাটি মানুষের সরকারের। তা সেই উন্নয়নের রথ আজ থেকে আমাদের ব্লকে শুরু হয়ে গিয়েছে সারা বাংলার সাথে সাথে, এবং আগামী 15ই ডিসেম্বর থেকে আরেকটি কর্মসূচি শুরু হবে, যার প্রস্তুতি হিসাবে গতকালকে ব্লক পার্টি অফিসে আমরা জেলা সভাপতির নির্দেশ এবং জেলা সভাপতির উপস্থিতিতে আমরা বর্ধিত সভা করেছি, এবং তারই পরবর্তী সময় আজকে আমাদের শান্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আফসারবাবু এবং যুব সভাপতি আনন্দ আহ্বানে এখানে সেই প্রস্তুতি সভা ছিল। আগামী 15ই ডিসেম্বর যে কর্মসূচি শুরু হবে এই মাতঙ্গিনী ব্লকের প্রাণকেন্দ্র গেটওয়ে পূর্ব মেদিনীপুরের শান্তিপুর 1 নম্বর অঞ্চলের 3 নম্বর পঞ্চায়েত সমিতির পাঠ থেকে আমরা সেই কর্মসূচি শুরু করব, যেটা আমাদের উন্নয়নের পাঁচালী নাম হয়েছে বা ব্রত কথা। এই ধরনের একটি কর্মসূচি আমরা যেখান থেকে শুরু করব, সেখানে আমাদের কোনো মন্দির, মসজিদ, গির্জা যাই থাকুক না কেন, সেখানে আমরা পূজা অর্চনার মধ্য দিয়ে হিন্দু শাস্ত্র মতে অথবা আমাদের গির্জা বা মসজিদ থাকলে সেখানে ইসলাম ধর্ম অনুযায়ী সেখানে আমরা সূচনা করব আমাদের এলাকার মানুষজনকে নিয়ে। তাদের সামনে 15 বছরের আমাদের সরকারের উন্নয়ন, এলাকার উন্নয়ন, গ্রাম পঞ্চায়েত, এমএলএ এবং আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তাটা আমরা মানুষের সামনে তুলে ধরব, তারই প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। এবং আরেকটি কর্মসূচি 17ই ডিসেম্বর থেকে শুরু হবে। আমাদের দলের নেতৃত্ব, মহিলা নেতৃত্ব যারা আছেন, মহিলা সংগঠনের কর্মী যারা আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নির্বাচিত জনপ্রতিনিধি মহিলা যারা আছে, তারা এই শাখা সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে আমাদের যেমন হিন্দুদের লক্ষ্মীর পাঁচালী আছে, তেমনি উন্নয়নের পাঁচালী আমরা ব্রতকথা, উন্নয়নের ব্রতকথা নিয়ে আমাদের মহিলা মায়েরা তারা পাড়ায় পাড়ায় গিয়ে এক একটি বুথে ন্যূনতম 3টি করে কর্মসূচি করবেন, সেখানে বসে আলাপ আলোচনা করবেন, উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন। এরই প্রস্তুতি সভা আজকে এখানে ছিল, আমি উপস্থিত হয়েছি, সেই বার্তা এখানে দিলাম আমরা। নাম বিভাস কর, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ব্লক সভাপতির নির্দেশক্রমে এবং আমাদের তমলুক বিধানসভার প্রিয় বিধায়ক, আমাদের শিক্ষক এবং আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, তিনি এরকম একটা বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন যে দিদি যে প্রোগ্রাম লঞ্চ করেছেন সেই প্রোগ্রামের কর্মসূচি আমরা প্রথম শান্তিপুর 1 নম্বর অঞ্চল নিয়েছি, এবং আমরা 15ই ডিসেম্বর সেই প্রোগ্রাম শুরু করব। আমাদের প্রোগ্রাম পিএস ভিত্তিকভাবে শুরু হবে। শান্তিপুর 1-এ 3টি পিএসে 3টি প্রোগ্রাম হবে এবং একটি স্পেশাল প্রোগ্রাম হবে, ফলে 4টি প্রোগ্রাম আমাদের শান্তিপুর 1-এ হবে। আমরা প্রথম শুরু করব PS2 দিয়ে। আমাদের PS2 দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হবে একদম। আমাদের PS2-এর পর আমরা PS1, PS3, তারপরে একটি স্পেশাল আমরা প্রোগ্রাম দেব। তার মাঝে আমাদের অঞ্চলের সাংসদ সভা আছে এবং আমাদের আরও কিছু কর্মসূচি আছে। আমরা সেই কর্মসূচিগুলো রূপায়ণ করার জন্য আমরা সর্বত্রভাবে কর্মীদেরকে আজকে ডেকে আমরা সেই বার্তা দিয়েছি, এবং আমাদের সঙ্গে আমাদের শান্তিপুর 1 নম্বর অঞ্চলের আমাদের প্রিয় মাননীয় প্রধান করুণা সিংহ উপস্থিত আছেন, থেকে আমরা সকলে বার্তা দিয়েছি যে আমরা একজোটে একভাবে আমরা এই প্রোগ্রামের কর্মসূচি, দিদির যে উন্নয়নের পাঁচালী, তাকে আমরা সার্থকভাবে রূপ দেবো। ব্লক সভাপতি প্রধানের পাশাপাশি আর কারা কারা ছিলেন সভাতে? ব্লক সভাপতি যেমন ছিল, প্রধান ছিল, আর কারা কারা উপস্থিত ছিলেন নেতৃত্ব? না, নেতৃত্ব আমরা তো আর আজকে আমাদের অঞ্চলের সমস্ত বর্ষিয়ান নেতৃত্ব ছিল, প্রাক্তন প্রধানরা ছিলেন, এবং এখানে আমাদের যুব সভাপতি থেকে শুরু করে আর যত সব আমাদের নেতৃত্ব আছে শান্তিপুর 1-এর, যারা আমাদের তৃণমূলের দীর্ঘদিন ধরে লড়াকু সৈনিক, যারা কাজকর্ম করে আসছে, আমরা সকলে আজকে
উপস্থিত হয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা আগামীকাল থেকেই আমরা মেছেদাকে আবার নতুন রূপে আমরা এগিয়ে নিয়ে যাব। এই সভাটার নাম কি দেওয়া হয়েছে? আমাদের এই উন্নয়নের পাঁচালী দিদির যে কর্মসূচি লঞ্চ হয়েছে সেইটাকে আমরা সার্থক করব, কারণ আমরা এসআইআর নিয়ে আমাদের অঞ্চলে ভালো পারফরমেন্স আমরা তৈরি করেছি এবং সেই জেলার কাছে আমরা বার্তা দিতে চাই যে কোনো প্রোগ্রাম দিদির মারফত যখন আমাদের জেলায় আসবে, জেলা থেকে ব্লক হয়ে আমাদের কাছে আসবে, প্রতিটি প্রোগ্রাম যাতে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েত এবং আমাদের মাদার সংগঠন আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি, সেই বার্তাই আমরা দেব। আমার নাম শেখ আফসার আলী, আমি তৃণমূল কংগ্রেসের শান্তিপুর 1 নম্বর অঞ্চলের সভাপতি।